শুভ সকাল। জায়েদ ভাই কিন্তু সকালবেলা জগিং করতে করতে চলে আসছে। আমরা ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে পড়ছি। এখানে একটু নাস্তা সেরে নিব। নাস্তা করে আমরা চলে যাব ফিশারি ঘাটে। ফিশারি ঘাটে সামুদ্রিক যত মাছ আছে সেগুলো কোথা থেকে আসতেছে, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা জানবো। ভাই ভালো আছেন? নাস্তা কি হবে? রুটি পরোটা হবে? আচ্ছা, আমাদেরকে রুটি দেন, 2টা করে রুটি দিবেন আর সাথে ভাজি দিবেন। ডিম কি হবে না শুধু ভাজি? তাহলে শুধু ডাল ভাজিই দেন। আমরা বসি। তাহলে আমাদেরকে দিল রুটি, 2টা আটার রুটি আর সাথে ভাজি আর ডাল মিশানো। আমরা খাওয়া দাওয়া করে রওনা দেই আমাদের গন্তব্যে। তাহলে শুরু করলাম। বিসমিল্লাহ। শুরু করে দেন। হ্যাঁ, সকালের নাস্তাটা ভালোই হলো, ফ্রেশ খাবার। ডান পাশটা একটু নিয়ে এই যে ডান পাশে শহীদ মিনার, এটা আপনাদের জজকে? এইটা শহীদ মিনার। আর এটা হলো ঐতিহ্যবাহী হোটেল নিরিবিলি। নিরিবিলি গ্রুপ, নিরিবিলি হ্যাচারি, নিরিবিলি ফিশারিজ সবই আছে। আমি 99 সালে এখানে থাকতাম। এটা বলে বুন গাছতলা। হ্যাঁ, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। আমরা এই রাস্তা দিয়ে যাই, চলে যাবো এয়ারপোর্ট। আচ্ছা, এক্সটেনশন করতেছে নাকি? অলরেডি এক্সটেনশন হয়ে গেছে, এগুলো কমপ্লিট হলে উদ্বোধন করে দেবে। ও আচ্ছা, আর নতুন যেটা করার প্ল্যান করছিল এটাই আর কি। এটাই, ওই যে একদম সির ভিতর থেকে উঠে নিয়ে আসবে, এটাই করতেছে। ও প্রায় এসে গেছি। এই যে এয়ারপোর্টের গেট, কিন্তু আমরা ছিলাম ওই সময় ওই পাশে ছিল গেট, এখন এই পাশে নিয়ে আসতেছে। কিন্তু কমপ্লিট হলে আবার ওই পাশে চলে যাবে। এই যে একদম এয়ারপোর্টের সামনে সামনে হলো ফিশারি। ও আমরা ঘুরে যাওয়ার সময় ওই ব্রিজটা তো যাবো। এখান থেকে আর আড়ি দিবি। দেখতে পাচ্ছেন সাগর থেকে জেলেরা মাছ মেরে নিয়ে আসতেছে। শত শত ট্রলার এখানে এসে ভিড়বে, এখান থেকে মাছ নিয়ে আসবে এই আড়তে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন জেলেরা টেনে টেনে নিয়ে আসতেছে মাছ। আর এখন সম্ভবত ভাটার টাইম, যার জন্য পানি অনেক নিচে, জোয়ারের সময় পানি সম্ভবত এই পর্যন্ত চলে আসে। একদম টাটকা রূপচাঁদা। এগুলো কি সব নিলামে বিক্রি হবে ভাই? কেজি হিসাবে? রূপচাঁদা কত করে কেজি বিক্রি হবে? এখানেই 1000? 850 টাকা। এটা কোরাল, সামুদ্রিক কোরাল। এটা কত করে? কত? 600। এটা কি বাইম ভাইয়া? এটা কি মাছ? এটাও কোরাল, দার কোরাল। এটা কেমন দাম? 400 টাকা। এইটা বাইম না ভাইয়া? এটা কত করে? 500। এটাও কি বাইম? আর এক প্রজাতি। এটা কি দাম? 350। এটার দাম একটু বেশি, এটা স্বাদে বেশি। এখন বাজে সকাল 6টা 35, যার জন্য মাছ তেমন একটা আসে নাই। তবে মাছ আসছে একটু পরেই।
এই এলাকা একদম জেলে আর ক্রেতা বিক্রেতা দিয়ে মুখরিত হয়ে যাবে, গমগম করবে, প্রচুর মাছ আসবে, প্রচুর ক্রেতা বিক্রেতাও আসবে। আমরা আগেই চলে আসছি, দেখি কি কি মাছ আসছে। বিভিন্ন প্রজাতির মাছ, আমি তো নাম জানি না, দেখার চেষ্টা করি। ভাইজান এটা কি রিঠা মাছ? রিঠা সাগরের কি দামে বিক্রি হয়? কেজি আপনার 700 টাকা করে। 700 টাকা কেজি। এটা তো খুব সুস্বাদু না খেতে? সাগরের রিঠা মাছ 700 টাকা কেজি বিক্রি হচ্ছে। ভাই এটা কি মাছ? সুন্দরী পোয়া, সুন্দরী পোয়া। সুন্দরী পোয়া। কত করে কেজি এটা? 400 থেকে 450 টাকা কেজি। এক একটা মাছ কেমন ওজন এগুলো? এগুলো 2 কেজি, 1 কেজি থেকে বেশি হবে এগুলো। 1.5 থেকে 2 কেজি। হ্যাঁ 2 কেজি। 2 কেজিও হয়। এটা কি খেতে খুব সুস্বাদু? এটা রান্না আচ্ছা, সুস্বাদু। আচ্ছা এটা কি মাছ ভাইয়া? এটা নাক কাটা। নাক কাটা। অদ্ভুত অদ্ভুত নাম, এই মাছের নাম নাক কাটা। এটা কেমন দামে বিক্রি হবে? এটা 650 টাকা। 600। এটা ওটা কি একই প্রজাতি? একই প্রজাতি। ওটা একটু বড়, সাইজে বড়। ওটার দাম কেমন? ওটা 650 টাকা, এগুলো 450। ওটা 650, এটা 450। আচ্ছা, এই মাছই যখন অন্য অন্য এলাকায় চলে যাবে তখন প্রচুর দাম হবে। আমরা একদম মাছের আড়তে চলে আসছি কক্সবাজারে। এখানে অনেক কম দাম সামুদ্রিক মাছের। কোনো 20 দিনেই এই যে মাছ আসতেছে। বেশি দিন বন্ধ ছিল না তো, 15-20 দিন ছিল। ইলিশ মাছ 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি। ইলিশ মাছ আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? এখানে কি কি প্রজাতির মাছ আছে? এখানে সামিলা আছে, পোয়া মাছ আছে, সামনে পুঁটি মাছ আছে। পুঁটি মাছ, এটা পুঁটি? জি জি। সাগরে পুঁটি হয়? আচ্ছা, পুঁটি কি মানে এটা কই পুঁটি বলে আমাদের সাগরে। আপনাদের সাগরের এটাকে কই পুঁটি বলে? কই পুঁটি বলে। কই পুঁটি। এটা কি দাম? আমরা 170 টাকা, 80 টাকা 170-80 টাকা কেজি কেজি। আপনাদের এখানে। এটা পাইকারি দাম? পাইকারি দাম। খুচরা বাজারে একটু বাড়ে। এটা পোয়া না ভাইয়া? জি জি জি। পোয়া। এটা কি বড় হয় না এরকমই ছোটই থাকে? একটু বড় হয়। এটা কেমন দামে বিক্রি হবে? এটা হয় 150 টাকা, 130 টাকা, 20 টাকা। আচ্ছা, বেশি হয়ে যায়। জেলেরা এনে আপনাদেরকে এইভাবে দিচ্ছে, আপনারা আবার বাছাই করতেছেন বিভিন্ন প্রজাতির মাছগুলো, এভাবে বেচবো, ওটা বেচবো, পাইলাম আলাদা আলাদা করে বিক্রি করবেন। ওটার কারণে বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইজান, এটা কি মাছ? বাইলা মাছ, সাগরের বাইলা। এটাও তো খুব সুস্বাদু মাছ না? খেতে খুব মজা লাগে। এটা কেমন দাম? 300 টাকা কেজি বিক্রি করবেন। এগুলো কি বড় হয় না এরকমই? এইরকমই সাইজ? আরো বড় হবে, মোটা হবে। ভাই এটা একটু ভিন্ন প্রজাতির দেখতে পাচ্ছি। এটা কি মাছ? মুরবাইলা। মুরবাইলা। অনেক ভালো। স্বাদ কেমন? স্বাদ ভালো। খুব কাটা নাই, মাছও কাটা নাই। কাটা নাই। এটা কেমন দামে বিক্রি হবে? কত 200 টাকা, 250 টাকা এরকম। 200 টাকা, 250 টাকা কেজি। আচ্ছা, আর ওইটা হচ্ছে আপনার ম্যাকারেল নাকি? কি মাছ এটা? এটা এটা আমাদের ভাষায় বলে কাওয়া মাছ, কাউয়া মাছ। অন্য ভাষায় বলে সুরমা। ও, এটাই সুরমা। সুরমা আরো অনেক জাতের আছে আপনার। এটা তো অনেকটা টুনার মতো, তাই না? একটু নরম, কাটা কম। কাটা কম। এটা কত করে কাটা কেজি? শুধু আছে আপনার। কত করে কেজি ওটা? এটা 200 টাকা, 220 টাকা, 180 টাকা, 220 টাকা। এইটা কি মাছ? এটা রিটা। রিঠা। আমাদের এখানে গুজ্জা মাছ বলে। ও, সাগরের রিঠা বা গুজ্জা মাছ আপনারা বলেন। আচ্ছা, অনেকটা আমাদের নদীর মাছের মতোই চেহারা। ও আচ্ছা, ট্যাংরা মাছের মতো।
কুয়াকাটা যে এটা আমাকে সাগরের ট্যাংরা বলে খাওয়াইছে। আচ্ছা, সাগরের ট্যাংরা। এটা কত করে কেজি? এগুলো কত 250 টাকা 220 টাকা 220 টাকা। এরকম। আরো অনেক বড় হয় এগুলো। আচ্ছা, আপনাদের এই ফিশারি ঘাটে কয়টা পর্যন্ত মাছ বেচা বিক্রি হবে? 11টা 10টা 11টা 12টা 2টা 3টা পর্যন্ত নির্ধারিত কোনো টাইম নেই আপনার। টাইম নেই, যতক্ষণ মাছ আসবে ক্রেতা থাকবে ততক্ষণ বেচা বিক্রি হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। বাইরের না মাছ। বন্ধুরা, আমরা যেসব বাজারগুলোতে ইলিশ মাছ দেখি সব থাকে বরফ দেওয়া ইলিশ। এইখানে একদম সাগর থেকে টাটকা ইলিশ মাছ মেরে এইমাত্র নিয়ে আসছে, সব একদম ফ্রেশ টাটকা। ভাইজান, ইলিশ কত করে? ইলিশ কত করে এগুলো? ইলিশ 3000 মন দিব। টাটকা ইলিশ একদম ফ্রেশ, একদম ফ্রেশ। ভাই, ইলিশ কি দাম? ইলিশ সবগুলো বেশি সব নিতে হবে, সব কেজি 500 টাকা 550 টাকা। এই সাইজের গুলো 500 550 টাকা কেজি বিক্রি হচ্ছে। ঠিক আছে। ও, বড়গুলার দাম বেশি। এগুলো 1 কেজিতে মিনিমাম 3টা 4টা দিতে হবে। দেখি একটু ধরা যাবে, কাটা টাটা নাই তো? বিশাল বড় মাছ। এটা হচ্ছে কি মাছ? দাঁড় কোরাল মাছ, আইস বাইম। এটা কি, এটা এই মাছ খেয়েছেন আপনি ভাই? খাইছি, কিন্তু এই সাইজেরটা খাওয়া হয় নাই, আর ছোট এটা কেমন স্বাদ? আমাদের নদীর বাইমের মতোই স্বাদ, আরো বেশি হবে। আরো বেশি স্বাদ। আচ্ছা, জায়েদ ভাই বলতেছে আমরা নদীর মিঠা পানির যে বাইম খাই তার চাইতে নাকি এই বাইমের স্বাদ বেশি। আমি অবশ্য কখনো খাই নাই, আমাদের এলাকায় পাওয়া যায় না এত বড় বাইম। এটা সাগরের চিংড়ি। এটা কি চিংড়ি বলে? গলদা চিংড়ি বলে না, গলদা এরকম না। কত করে কেজি? কত? 900 টাকা। রে, কত কম দাম! 900 টাকা কেজি বিক্রি হচ্ছে এরকম বিশাল বিশাল চিংড়ি। ওইটার দাম একটু বেশি হবে না? বাছাটা বড়টা? এটা বড় ইলিশ আছে না ভাইয়া? আসসালামু আলাইকুম মিয়া ভাই, ভালো আছেন? আপনি তো এখানে ব্যবসা করেন, এটাই আপনার দোকান? আমি বলতে এখানে সব জায়গায় থাকি। আচ্ছা। এটার মধ্যে আমি শুধু প্যাকেট করে দিই, যারা টুরিস্ট আছে পর্যটক আছে তাদের তাদের জন্য বক্স করে দিই। আচ্ছা, আপনি দূরে কোথাও মাছ পাঠিয়ে দিতে পারবেন কেউ যদি আপনাকে বলে? মাঝে মধ্যে যদি বলে এনএসএ পরিবহনে মাছ পাঠিয়ে দিই। আচ্ছা, আপনার নাম আর ফোন নাম্বারটা আমাকে একটু বলেন। 0163 জি। 90 92 809। আচ্ছা, আপনার নাম? রিয়াজ। রিয়াজ ভাই। আচ্ছা রিয়াজ ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আরে সর্বনাশ, কি সাইজের চিংড়ি দেখতে পাচ্ছেন ভাই? এরকম চিংড়ি আমরা শুধু কল্পনাতেই চিন্তা করতে পারি। এরকম চিংড়ি আমরা কখনো আমাদের আমরা দেখিও না, আমরা খাইও না। আমাদের মিঠা পানির যে মাছগুলো আমরা পাই সেরকম জানি না। কিরকম এটা খাওয়া দেখি না একটু বড় ভাই তো খেয়ে দেখতে হবে, আমি খাবো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে রূপচাঁদা, সাগরের অরিজিনাল রূপচাঁদা। অনেকেই আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছ মানে রূপচাঁদা বলে বিক্রি করে থাকে। তবে রূপচাঁদার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আপনারা যেটা দেখে চিনবেন, সেটা রূপচাঁদার কোনো কাটা থাকবে না, আঁশ থাকবে না, একদম মসৃণ থাকবে। কিন্তু অনেকেই করে কি, পিরানহা মাছ বা কালো চাঁদা যেটা, সেটাকে রূপচাঁদা বলে আপনাদের কাছে গছিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অরিজিনাল রূপচাঁদা কখনোই আঁশ থাকবে না এবং খেতে খুবই সুস্বাদু হবে। যদিও বা সাইজ ভাই, সাগর থেকে লবস্টার আসলো, বিশাল বিশাল লবস্টার। ভাইজান একটা তুলি, তাজা
কি বিশাল সাইজের মাছ দেখতে পাচ্ছেন। আহা, মাছ দেখে আজকে আমি মানে অভিভূত। এরকম মাছ আমরা তো কখনো দেখি না। কি সুন্দর, কি বিশাল, মাশাআল্লাহ। খেতে তো সেই মজা লাগবে। ইস, আমার বাড়িতে যদি পাওয়া যেত আমি তো সবগুলা কিনে নিয়ে যেতাম। এই যে দেখেন, এটার সাইজ মনে হয় সবচাইতে বড়। ভাই আরো বড় হয়। কেমন দামে বিক্রি হবে ভাই লবস্টার? 1600 টাকা কেজি। এখানেই 1600 টাকা। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঢাকার বাজার 2500। ঢাকার বাজারে 2500 বিক্রি করে ভাই। ওইটার একটা শিং ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল সাইজের লবস্টার, জীবিত। জীবিত এই মাত্র সাগর থেকে ধরে ধরে নিয়ে আসতেছে ভাইয়েরা। ও, এটা কি অক্টোপাস? অক্টোপাস। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে বোট চলে আসছে, বিশাল বিশাল বোট, প্রচুর মাছ নিয়ে আসতেছে ঘাটে, সেগুলো ভিড়তেছে এবং এখান থেকে মাছগুলো আহরণ শেষে চলে যাচ্ছে ওই পাশে যে মাছের আড়ত, সেখানে নিলামে অথবা খুচরা সব ধরনেরই মাছ বিক্রি হচ্ছে ওই মৎস্য আড়তে, কক্সবাজার ফিশারি ঘাট থেকে। তো বন্ধুরা কি কি সাগরের মাছ আসলো, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সবই আমরা দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করতেছি। পুরো বোট অলরেডি ওখানে মাঠে মাছ প্রতিদিনই মাছ মানে প্রতিদিনই চলে আসে। প্রতিদিনই কেউ 3 দিন পরে আসতেছে, কেউ 4 দিন পরে ও, আসতেছে, 3-4 দিন পরেও আসতেছে। এভাবে আর কি, কেউ 10 দিন পরে আসতেছে। Are you from? Belgium. Belgium, Yes. Netherlands. No, Netherlands. Yes. Netherlands. Yes, 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 yes. Okay. We're making a. Video. Yeah, I see. You wrote on. Are you come here with your team? Yes, we did cycle in Mymensing and at Dracona. Okay. In the north? Visiting in total Bangladesh. Yes, yes. You like with 8 students and a lot of teachers Lot of of school. teachers. Yes. Ah, okay. We visit different NGO work and such things. Okay, I okay. am working with NRC, Norwegian Refugee Council. Oh, okay, okay. As my home district is here. Okay. So My friend Amin is from Dhaka. Okay. just making video for YouTube. Okay. Okay. Oh, that's nice. That's nice. Are That's you- nice to see you. Yeah, of course. A Yes, lot of fish coming from our sea. Fisheries place. Yes, place. yes, yes, yes. I So know. you like this place? Yes, of course. Yeah, okay, Of course. thank you, thank you. See so many things. Okay, okay. It was Have a nice nice to day. meet you. Okay, thank We you, will sir. see each other, I think. Okay, okay, brother. Have a nice day. Have a nice day. আমরা তো আমাদের বাজারগুলোতে লোট্টা মাছের শুটকি দেখি সাধারণত, কিন্তু এখানে দেখেন দেখতে পাওয়া যাচ্ছে একদম তাজা লোট্টা, ছোট বড় বিভিন্ন সাইজের। ভাই লোট্টা কত করে কেজি বিক্রি হচ্ছে? 250 টাকা, বড়গুলোও 250। ভাই চা হবে? লাল চা? আচ্ছা, আমাদেরকে লাল চা দেন 3 কাপ। ভাই বসেন, আমরা এবার ফিশারি ঘাটে বসে লাল চা খাবো। চমৎকার চা, চা খেয়েছি কিন্তু আমি একদম কক্সবাজার ফিশারি ঘাটের ঐতিহ্যবাহী গরম। রং চা। আচ্ছা, জাহিদ ভাই বলতেছে কক্সবাজারের ঐতিহ্যবাহী ফিশারি ঘাটের রং চা। বাহ। বন্ধুরা এখানে আসার পর আমরা একটা বিষয় অবগত হলাম, সেটা হচ্ছে গত 3 তারিখ পর্যন্ত নভেম্বরের সাগরে মাছ মারা নিষিদ্ধ ছিল, বিশেষ করে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ ছিল, সেই সাথে সাগরে জাল ফেলানো নিষিদ্ধ ছিল। সে কারণে জেলেরা সাগরে যায় নাই, মাছ মারতে যায় নাই। আর আজকেই মাত্র আপনার মাছ যে শিকার সাগরে, সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। উঠে যাওয়ার কারণে আজকে প্রথম আড়তে মাছ আসলো, সে কারণে আড়তে আজকে মাছের
দেখতেই পাচ্ছেন মাছের সংখ্যা অনেক কম, মাছ আসছেও কম। আগামীকাল থেকে এখানে যারা ব্যবসা বাণিজ্য করেন ওনারা বলতেছেন প্রচুর মাছ আসবে, প্রচুর নৌক আসবে, মাছ দিয়ে এই বাজার একদম ভরপুর থাকবে। আমরা যদি আগামীকাল আসতে পারতাম তাহলে আপনাদেরকে আরও বেশি মাছ দেখাতে পারতাম। তারপরেও আমরা আশা করছি যতটুকু মাছ আপনাদেরকে এই আড়তে দেখাতে পেরেছি সেটাও নেহায়তি মন্দ না, সেটুকুও আপনারা পছন্দ করবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মিয়া ভাইয়ের নাম? আমার নাম মুস্তাক। মুস্তাক ভাই। মুস্তাক ভাই, আপনি কি এখানে ব্যবসা বাণিজ্য করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই দোকান আপনার? হ্যাঁ, এগুলো আমি বিক্রি করছি। আচ্ছা, আজকে কি কি আসছে আপনার আড়তে? এগুলা ইলিশ সব লসি, ইলিশ মাছ লসি, এই পোহা মাছ লসি। আচ্ছা, এগুলো আবার কোথায় বিক্রি হবে? হ্যাঁ, এগুলো কোথায় বিক্রি হবে যেগুলো বিক্রি হয়ে যাচ্ছে এখানে? বাজারে বিক্রি করবো। বাজারে। ইলিশ কত করে বিক্রি হলো আজকে? ইনশাআল্লাহ 600 টাকা করে বেশি করে ইনশাআল্লাহ। 600 টাকা কেজি। কেজি বেচবো 600 টাকা। 600 টাকা। হ্যাঁ। আচ্ছা ভাইজান, এই যে ফিশারি ঘাট, হ্যাঁ, এটা কত দিনের আগের? পাকিস্তান মানুষ বহুত আগর। 80 বছর হবে। 80 বছর। এই বাজারের বয়স 80 বছর। হ্যাঁ, 80 বছর। সর্বনিম্ন। হ্যাঁ, 80 বছর হবে। আচ্ছা বন্ধুরা, আমরা যে মৎস্য বাজারে দাঁড়িয়ে আছি, ফিশারি কক্সবাজার ফিশারি ঘাট মৎস্য বাজার, এটা 80 বছরের পুরাতন। আমরা ভাইদের কাছ থেকে যেটা জানতে পারলাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এখান থেকে এখানে উঠতে উঠতে একটা ব্যবসা। আচ্ছা বন্ধুরা, এগুলো হচ্ছে পটকা মাছ। আমরা সাধারণত এই মাছ খাই না, কিন্তু এটা নাকি এক্সপোর্ট হয় যেটা জানতে পেলাম আমি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা সাগরের কুইচা, এগুলো কুইচা, আর এগুলো সব শার্কের বেবি, ছোট হাঙ্গর। দুই পাশে দুই রকম কালার, এর কিন্তু চোখ এক পাশেই। অদ্ভুত এক মাছ। এটা কেমন দাম? দাম আছে 300 টাকা বড়গুলা, 300 টাকা কেজি। আর এই পটকা কি দামে বিক্রি হয়? হ্যাঁ, 50 টাকা দাম হয়, দাম বাড়লে 80 টাকা। 50 থেকে 80 টাকায় বেচা বিক্রি হয় কেজি। এগুলো সব হাঙ্গর। পোয়া না ভোল? ভোল মাছ বলে, ভোল। হ্যাঁ, এটার নাম আমি জানি। মাছের রাজা। খুব সুস্বাদু মাছ না? এটা কয় কেজি ভাই? এটা 500 কেজি হবে। 5-6 কেজি। কত করে কেজি বিক্রি করবেন এটা? 900 টাকা। 900 টাকা। ওইটা কোরাল, লাল কোরাল। এটা কি দামে বিক্রি হবে? এটা 900 টাকা। এটাও 900 টাকা। ও, এটাই লাক্ষা মাছ। এটা চিনি না, শুধু নাম জানি। এটা কি দামে বিক্রি হয়? হ্যাঁ, 1300 টাকা কেজি। 1600 টাকা কেজি। কয় কেজি ওজন আছে? 5 কেজি। আচ্ছা, 1600 টাকা বলতেছে। ও, রাত্রে আমরা যে কাঁকড়া খেলাম, বিশাল বিশাল কাঁকড়া, সাগরের কাঁকড়া, বিভিন্ন রকমের কালার দেখতে পাচ্ছি। এটা আরো সুন্দর রং, রঙিন। ভাই, কাঁকড়া কি দাম? 400 টাকা। এটা 400 টাকা, আর এটা একই দাম। ছোটগুলোর দাম কম না? ছোট করে এমনি 200-250 টাকা কেজি বিক্রি হয়। আর অক্টোপাসও বিক্রি হয়? হ্যাঁ, কত করে বিক্রি হয়? 600 টাকা কেজি। 600 টাকা কেজি বিক্রি হচ্ছে অক্টোপাস। অক্টোপাস স্কুইডও আছে না? স্কুইড আছে স্কুইড কি দাম? 450-500। 450-500 টাকা। এটা এটা কালো চাঁদা। অরিজিনাল? এটাই রূপচাঁদা? এটা পেকে গেছে, যে পাকছে মানে মোটামুটি বড় হয়েছে। এটা কি দাম? আপনার 1800 টাকা পড়বে কেজি। 1800 টাকা কেজি। বাইরে রপ্তানি হয়তো এগুলোর দাম বেশি। এটা কয় কেজি আছে? এটা আপনার দেখেন 1 কেজি 440 গ্রাম। 1.5 কেজির মতো এক একটা রূপচাঁদার ওজন হয়। আরো বড় হয়। আচ্ছা, আরো বড় হয়। 1.5 কেজি তো সামান্য। ও, কত রূপচাঁদা, রূপচাঁদার খনি। দেখি
বিশাল বিশাল লবস্টার, একটু তুলি। আজকেই মারছে না, আজকেই ধরা। কত করে কেজি বিক্রি হয় এটা? 1400 টাকা আপনাদের এখানেই। ঢাকা গেলে তো অনেক দাম, 1800 টাকা। এগুলো এক্সপোর্টও হয় না এখান থেকে বিদেশে, বিদেশেও চলে যায়। 1800 টাকা বিক্রি হচ্ছে। দেখেন কি সাইজের লবস্টার, বিশাল সাইজ। না, আমরা আসছি সিরাজগঞ্জ থেকে, উত্তরবঙ্গ থেকে। জাহিদ ভাই, এই ট্রাকগুলোতে সব মাল চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রাক দাঁড়িয়ে আছে ফিশারি ঘাটের সাথে। ওইখান থেকে ব্যাপারীরা মাছ কিনবে, কিনে ট্রাক লোড করে নিয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। সুপ্রিয় দর্শক, আমরা কক্সবাজারে এসে আপনাদেরকে নিয়ে এসেছিলাম কক্সবাজারের বিখ্যাত ফিশারি ঘাটে। জেলেরা দেখতেই পাচ্ছেন প্রচুর মাছ সাগর থেকে আহরণ করে নিয়ে আসতেছেন এখানে বেচা বিক্রি করার উদ্দেশ্যে। আমার পিছনে বোট, মাছ শিকার শেষে এখানে নিয়ে আসতেছেন। ওনারা এখান থেকে চলে যাচ্ছে সেই ঘাটে যেখানে বেচা বিক্রি হচ্ছে। কি মাছ ওনারা শিকার করেছেন, সাগর থেকে আহরণ করেছেন, আমি তো সব মাছের নাম জানি না, বিশেষ করে সাগরের মাছ, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, কি নাম, সবই জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কক্সবাজার টেকনাফের নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।